গুড মর্নিং বন্ধুরা। তো সবাই আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। যে ফুলটা দেখছো ফুলের মতন দিনটা সবার ভালো যাক। তো আজকে এখান থেকে স্টার্ট করছি যে আমার ব্লগটা কী নিয়ে করছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, তোমরা দেখে দেখো। আর আমার ব্লগটা ছোটোদেরকে কী বলবো, ছোটোদেরকে বলবো যে আমার কাছ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা, আর বড়দেরকে প্রণাম। যারা যারা আমার ভিডিওটা দেখো ওদেরকে বলবো একটা কথাই, যে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো আমি কি করব এখন। দেখো সকালে উঠেই আমার তো কাজকর্ম হয়ে গেছে। তো আমি এখন ব্রাশ নিয়ে এসেছি। তো ব্রাশ করতে করতে তো আমার আরও ঘরে কাজ আছে, তো ঘরের কাজগুলো তো রয়েই গেছে, তো করব। তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারিনি, তো দেখানো হয়নি। তো যাই যেটুকুই পারি ওটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম। এখন বাজে 6:30। তো আজকে সকাল সকাল ব্লগটা চালু করলাম। তো আজকে ভাবি না সকাল থেকে ব্লগটা দিয়ে দিই। তো সকাল থেকে ব্লগটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কী নিয়ে ব্লগটা করেছি। তো আর এটাই বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো, আর আমার ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব টাইম টু টাইম। তো ব্লগটা তোমাদের দেখতে লাগবে, না দেখলে তোমরা কেউ বুঝবে না। তো তোমাদের দেখতে লাগবে, দেখে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়। তো আমার সারাদিনের বাড়ির কাজ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে কন্টিনিউ দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসবো চা করতে। চা করে তারপর খাওয়া দাওয়া করে আজকে তো অমাবস্যা, ঘরে পুজো কর্ম কিছুই করতে পারে না, ঘর লেপা পোছা করতে পারে না। আমাদের তো জানোই কাঁচা বাড়ি, তো আমাদের তো লেপা পোছার কাম। তো যাদের পাকা বাড়ি আছে ওরা না লেপলেও না পুছলেও হয়ে যায়। ওরা তো তোমার কি পাকা ঘর তো জল দিয়ে পুছলে হয়ে যায়। আমাদের তো সেটা না, আমাদের কাঁচা বাড়ি, আমাদের যেই মাটি গোবর দিয়ে লেপা পোছা করতে লাগে। তো আজকে আর করব না, কারণ কেন বলো তো, অমাবস্যা লেগেছে। অমাবস্যা 7 দিন তো কেউ লেপা পোছা করে না। তো ওই 7 দিনের মাঝে যখন অমাবস্যা ছেড়ে দেবে তখনই আমরা লেপা পোছা করবো। তো যেটুকু বাড়িতে কাজ করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছুই না। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, উঠে গিয়ে আবার মুখ ধুয়ে শুয়ে পড়ছে। দেখো আমি এখন কথা বলতে ভিডিও করছি দেখে এ উঠে তাকিয়ে আছে। আর বড় মেয়ে ও পিসির ঘরে ঘুমায়, তো পিসির ঘর থেকে এসে দেখো ঘরে ঘুমিয়ে আছে। তো ওদেরকে বলছি উঠে যা, উঠে তো আমাদের ওইখান থেকে এসে তো এখানে আর বই নিয়ে বসতে পারছে না, কারণ স্কুলে ভর্তি করা হয়নি। তো স্কুলে তো তোমার জানুয়ারির আগে তো ভর্তি নিবে না। তো এখন তো ঘরে বসেই আছে, আর কি করবে ঘরে। কতটা বেলা হয়ে গেছে, দেখো 7টা বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। তো এরকম কেউ আছে এত বেলা পর্যন্ত ঘুমায়? দেখো আমাদের মেয়েরা কত জমিদার, দেখো ঘুমাচ্ছে। আমার ছেলে উঠে দেখো কি করছে। আর আমার কাজকর্ম তোমাদেরকে দেখেছে যে আমাদের কাজ আমি এখন এরা উঠলে পরে এই যে বিছনাগুলো রেডি করবো। মানে এমনি তো হয়ে গেছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো ঝাড়ু মারু সব দিয়ে রেখেছি। আমাদের কাঁচা ঘর তো বুঝতেই পারো, যতই লেপা পোছা করি, যতই কিছু করি, তবেও ঘর দুয়ার এরকমই রয়ে যায়। কারণ কেন বলো তো, এই যে বর্ষাকালের দিন জির পুড়ে পোকা করে ঘর দুয়ার দেখো এরকম। কালকেও আমি সারা দিন ভরেই কালকে অমাবস্যা লেগেছে, তো সকালে উঠেই আমি লেপা পোছা করে ফেলেছিলাম। তো কি বলো তো, যতই লেপা পোছা করো আর কি করো, যে ঘর ধরো কাঁচা ঘর তো বুঝতেই পারছো, যতই লেপা পোছা করো তাও ঘর ধরো আমাদের ঘর তো এরকমই। আমাদের ঘর তো এরকমই ভাঙা ঘর। আমরা সাধারণ আমরা তো একদম কি বলবো, তো ঘর দোরগুলো এত ফিটফাট নাই। যেটা সত্যি কথা বলবো তোমাদের কাছে বলতে, তো তোমাদের কাছে সবটাই শেয়ার করি। তো এটা কেন করবো না, আমাদের ঘর তোর এত বেশি দেখো কীরকম। আমাদের সে দুয়ারটা আছে না, যেটা দরজা, ওইটাই ভেঙে গেছে। তো কোনো রকম করে সেটাকে লাগাতে হয়। তো এই যে দেখো ঘর দুয়ারের অবস্থা, দেখো কীরকম হয়ে আছে।
যতই তুমি পরিষ্কার করে রাখো তো মনে হবে যেমন ঘর দুয়ারগুলো অগুছানো এরকম হয়ে আছে। এদিকে দেখো আমার কাজ হয়ে গেছে, এখানে গ্যাস টেস আমার মেয়ে আমাকে ছোটো মেয়ে উঠলো, উঠে গ্যাস টেস পরিষ্কার করে যে দুধ রেখে দিয়েছে শাসমনে। তো বলছে মা তুমি চা বানিয়ে ফেলো। তো বলছে যে চা তো বানিয়ে ফেলবো, তো খাবে কি দিয়ে? তো বলছে দোকান থেকে মুড়ি নিয়ে আসবো, তো মুড়ি মেখে চা খেয়ে ফেলবো। তো মুড়ি মেখে চা খেয়ে ফেললে তো এখন আর ভাত খাওয়া হবে না। ভাত খেতে খেতে দেখো দুপুরেও পরে মেয়ে ভাত খেতে চায় না, যে চা খেলে পরে না আর ভাত ভাত খেতে পারে না। তো ঠান্ডা ভাত আছে রাত্রের, ওইটা দিব না, তো ওদের জন্য অল্প অল্প কটা ভাত বানিয়ে ফেলবো, সিদ্ধ ভাত। সকাল সকাল তো সিদ্ধ ভাতই ভালো বলো। তো চা 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 করবো। আর এই যে আমার বড় মশাই দেখো চা খেয়েছি, তো তোমাদেরকে দেখানো হয়নি যে চা বানিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি না মানতে বলো তো কি এরকম তাড়াতাড়ি লাগছে। তো আমার বর চলে যাবে কাজে, তো আর ফটাফট করে চা বসাতে হচ্ছে। তো ও তো আজকে সকাল সকাল স্নান দান করে তারপরে দোকানে যায়। তো দোকানে যাবে, তো ভিডিও করলে তো অনেক সময় লেগে যাবে, মোবাইলটা ধরতে লাগবে। আমার তো স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করব। তো তো হাতে ধরেই করতে লাগে, তো হাতে ধরে এর জন্যে করা হয়নি। কেউ মেয়েরাও পাশে ছিল না, ধরা হয়নি। তো আমার একা একা করতে লাগলো ভিডিওটা, তো দেখানো হয়নি। দেখো চা হয়ে গেছে খাবার, ওই যে চা বানিয়েছি, এই যে কাপ দেখো, বর খেয়েছে, আমি খেয়েছি, মেয়েরা যে মুড়ি মেখেছিলাম, মুড়ি নিয়ে আসছিলো ছেলে দোকান থেকে, তো মুড়ি মেখেছি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে এই যে মেয়েরা ঘরে ঝুড়ি ছিল। তো আমার বর তো মিষ্টির কাজ করে, তো মিষ্টি ঝুড়ি ওসব বানায়, তো ঝুড়ি এনেছিল। তো মেয়েরা কী করলো, মুড়ি মেখে খেয়েছে। তো মুড়ি মেখে খেয়েছে, তারপরও কী করলো যে ওরা বলে কি না ঝুড়ি দিয়ে খাবে, তো ঝুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে ফেলেছে। খেয়ে ওরা ওদের মতো কাজে কি এই তো বই নিয়ে বলছিলাম বসতে, বই নিয়ে তো বসেনি। তো ওই যে হাঁটতে এদিকে এদিকে ও পিসির ঘরে এদিকে এদিক সেদিক যেতে লাগলো। ওই যে বই নিয়ে বসেছে তো বই পড়ছে না, ওর কাকা ওকে নিয়ে পড়াচ্ছে। তো দেখো বই নিয়ে বসে তো পড়া করছেন না, যে এটা দুই ভাই বসছে বই নিয়ে। মারবই তো কিরে, কান্না করতেছিস না কিরে তারা? দেখো পড়া ভালো করে শিখে নি, এর জন্য দেখো কান্না করতে লাগিয়েছে। ও কান্না করছে, ওর কাকা তো লাঠি নিয়ে বসেছে, লাঠি দিয়ে পিটাই করবে। কি হচ্ছে, আমাদের পাশে রাস্তার পিচ ঢালাই হচ্ছে। দেখো দেখো এটা পিচ নিয়ে এসেছে। দেখো রাস্তা সবটা সম্পূর্ণ রাস্তা আমাদের পাশেই কি পিচ ঢালাই হচ্ছে। হওয়ার কথা ছিল অনেকদিন আগে, তো আজকে আমাদের সামনে হচ্ছে পিচ ঢালাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো আমি কীভাবে কী করে পিচ করে। দেখো দেখছো রাস্তার কাজ মেরামত হচ্ছে।